শেষ প্রচারে দাঁড়িয়ে আমরা ৬০ বিধানসভা কেন্দ্রে এটা বলতেই পারি আমরা পরিষ্কার হয়ে গেছি। আমাদের কাছে প্রতিপক্ষ নেই। বামফ্রন্ট নামক যে দলটা মাঠে আছে তাদের কোনো চিহ্নেই আমরা পাচ্ছি না। আমরা সত্যি কথা বলতে গেলে এবার হেলদি কম্পিটিশন করছি একটা বুথ আরেকটা বুথের সাথে। বামফ্রন্টের সাথে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, কারণ বামফ্রন্ট এবার যে নির্বাচনী ইস্তেহার মানুষের কাছে পৌঁছে দেয়নি। আমরা গুগল সার্চ করে তাদের নির্বাচনী ইস্তেহার দেখেছি যে কত মারাত্মক নির্বাচনী ইস্তেহার, যেখানে বলছে যে কাশ্মীরের ৩৭০ ধারা উঠিয়ে দেবে, পাশাপাশি এই যে নারী নির্যাতন হতো, নারী নির্যাতনের উপরে শাস্তি হতো, তাদের শাস্তি লাগু করে দেবে। বিভিন্নভাবে এই যে জনমুখী যে প্রকল্পগুলি ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির চলছে, অনেক কিছু তার বিরোধিতা করে সেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। এতে করে মানুষ বুঝে গেছে সেই ইন্ডিয়া জোটকে আর ভোট দেবে না। আর বিশেষ করে যিনি আমাদের প্রার্থী বামফ্রন্টের ইন্ডিয়া জোটে রাজেনবাবু, ওনাকে মানুষ চিনে। ওনার বিগত দিনের 2011 সালের ব্লক কেলেঙ্কারি থেকে শুরু করে কাঞ্চনপুরের মানুষ ওনাকে এমনিতেই ছুঁড়ে ফেলে দিয়েছে। বামফ্রন্টের কাছে সত্যি কথা বলতে গেলে একটা ভালো মানুষ প্রার্থী পায়নি, এখানে একজন ব্যক্তিকে প্রার্থী করেছে। আমাদের প্রচার করতে হবে না, মানুষ এমনিতেই ওনাকে সেই বর্জিত করে দিয়েছে। অতএব উনি ভোট পাবেন না, ওনার নমিনেশন বাজেয়াপ্ত হবে, এটা 100% হলফ করে বলা যায়। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্য অরুণ চন্দ্র। ধন্যবাদ।